বীরভূমের সাঁইথিয়ায় বিজেপির একটি প্রতিবাদ সভায় রাজ্য সরকারের দুর্নীতি নিয়ে চাঁচা ছোলা ভাষায় বক্তব্য রাখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, এসএসকে মমতা ব্যানার্জির গোয়ালঘর, ওখানকার রিপোর্ট সঠিক হতে পারে না। এছাড়াও তিনি কালীঘাটের কাকুর রিপোর্ট সম্পর্কে বলতে গিয়ে বলেন, এসএসকেএম থেকে ওনাকে এইমসে নিয়ে গিয়ে পরীক্ষা করালে গলার স্বর কেন, সবকিছুই ঠিকঠাক বেরিয়ে আসবে। শুভেন্দু কর্মসংস্থানের কথা বলতে গিয়ে দেউচা পচামি কয়লা খনির ব্যাপারে মুখ্যমন্ত্রীর চাকরির প্রতিশ্রুতির কথাও তোলেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী বলেছিলেন দেউচা পচামিতে 10 লক্ষ লোকের কর্মসংস্থান হবে। মঞ্চ থেকে প্রশ্ন তোলেন উপস্থিত জনতার দিকে, কারো চাকরি হয়েছে কি? হয়নি। অথচ ওই কয়লা খনিটি ভারতের বৃহত্তম কয়লা খনি, যা কিনা বীরভূম জেলার দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত। ওই কয়লা খনিটি 10 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। ওখানে মজুত রয়েছে 210 কোটি 20 লাখ টন কয়লা। আর ওই খনিটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি, যা কিনা পশ্চিমবঙ্গের নবীনতম কয়লা খনির মধ্যেই পড়ে। এরপর সাংবাদিকরা লোকসভায় বিরোধী দলের সাংসদদের সাসপেন্ড করা প্রসঙ্গে প্রশ্ন তুললে শুভেন্দু বলেন, যা হয়েছে ঠিক হয়েছে। আবার মুখ্যমন্ত্রীর সাথে বুধবার প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে বাংলার টাকা আদায় নিয়ে। এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, আগে তো খরচের হিসেব দিতে হবে রাজ্যকে, সেসব হিসেব দিলে বাংলার বাকি বরাদ্দ টাকা তখন ঠিক মতো পৌঁছে যাবে। আবার সাংবাদিকরা মুখ্যমন্ত্রীর ইন্ডিয়া জোটের বৈঠক প্রসঙ্গে 2024-এর নির্বাচন নিয়ে জানতে চাইলে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, 400 আসন নিয়ে ফের সমহিমায় ফিরে এসে প্রধানমন্ত্রী হবে নরেন্দ্র মোদী। আর ওই মিটিং তো শোকসভা হবে, নীরবতা পালন হবে, আর সবাই মিলে গয়ায় গিয়ে পিণ্ডদান করবে। অন্যদিকে মেলা স্টলের রেট প্রসঙ্গে কটাক্ষের সাথে শুভেন্দু বলেন, 25 টাকা থেকে তা 100 টাকা করা হয়েছে, যা নিয়ে সমস্যা দেখা দিয়েছে ওই স্টল নেওয়ার ক্ষেত্রে। প্রশ্ন তোলেন তিনি, সেই বাড়তি টাকা কোথায় যাচ্ছে? সাংবাদিকরা মুখ্যমন্ত্রীর জিএসটি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে শুভেন্দু বলেন, মুখ্যমন্ত্রী চান না সরকারের ঘরে রাজস্ব আসুক। এছাড়াও শুভেন্দু সাঁইথিয়ায় প্রতিবাদ সভায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সপারিষদ চুরি করেছেন, তাই তার বিরুদ্ধে এগিয়ে এসেছে বিচার ব্যবস্থা। আর সেই বিচার ব্যবস্থার উপর তৃণমূলের পক্ষ থেকে একের পর এক কঠিন সংকট সৃষ্টি করা হয়েছে। তিনি ওই প্রসঙ্গে বলেন, এক বিচারপতির বাড়িতে পোস্টার পর্যন্ত সাঁটানো হয়েছিল। শুভেন্দু আরও বলেন, সম্প্রতি হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার আইন মেনে সওয়াল জবাব শুনে শেষটায় সিআইডি দিয়ে ব্যবস্থা নিচ্ছে মমতা সরকার। তার নিরাপত্তা রক্ষীও প্রত্যাহার করেছে তৃণমূল সরকার বলে জানান শুভেন্দু অধিকারী। তিনি এ প্রসঙ্গে পুরানো ঘটনার কথা তুলে বলেন, বাম জমানায় এক বিচারপতির বিরুদ্ধে স্লোগান উঠেছিল, বিচারপতি লালা বাংলা থেকে পালা। সেটা নিশ্চয়ই সকলের মনে আছে বলে উল্লেখ করেন শুভেন্দু। তবে পশ্চিমবঙ্গে লাগামহীন দুর্নীতি ও সারের কালোবাজারি সহ অন্নদাতা কৃষকদের অধিকারের দাবিতে বীরভূমের সাঁইথিয়া ইউনিয়ন মোড়ে বিজেপির কিষাণ মোর্চার ডাকে যে প্রতিবাদ সভার আয়োজন হয় সোমবার সন্ধ্যায়, তাতে মুখ্য বক্তা ছিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, কৃষকদের নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে ভারত সরকারের পাঠানো 5000 কোটি টাকা লুট করেছে তৃণমূল সরকার। কেন্দ্রের শস্য বীমা থেকেও বঞ্চিত বাংলার কৃষকরা বলে অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী। এসএসকেএম হচ্ছে মমতা ব্যানার্জির গোয়ালঘর, ওরা মমতা ব্যানার্জির গোয়ালঘর, ওখানকার রিপোর্ট কখনো প্রদর্শন হতে পারে না। না ওর চুলের মুঠি ধরে এইমসে নিয়ে চলে গেলে ওর আসল স্বর বেরাবে, ওর সাহেবটাকে বেরিয়ে আসবে। দেউচা পাচামিতে নাকি 10 লক্ষ লোক চাকরি পাবে। কে কে পেলেন চাকরি? কে পেয়েছেন চাকরি?